দায়িত্ব তো সুভাষ বালতি ওদেরই পারে। আমরা আজকে কথা বলি না, আজকে ভাইপো বহু কথা বলতে আজকে বেরিয়েছে। কথা শুনে এখন পরের বলবো না, আমরা নিজেরাই করেছি, ভুল ভ্রান্তি করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দেবে। বিজেপি কর্মীদের টাকা ফেরত গ্রামবাসীদের সামনে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা। বীরভূমের পারই থানার সন্ধিপুর গ্রামে রাজনৈতিক পালা বদলের পর সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ 2021 সালের ভোট পরবর্তী সময়ে তৃণমূল নেতা শেখ আকরম বিজেপি কর্মী সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছিলেন। বিজেপি কর্মীদের কাছ থেকে মাছ ধরা থেকে শুরু করে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করার জন্য টাকা নেওয়া হতো বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2026 সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা ওই অভিযোগের ভিত্তিতে টাকা ফেরতের দাবি তুলতে শুরু করেন। সেই পরিস্থিতিতে শনিবার সন্ধিপুর গ্রামে গ্রামবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। অভিযোগ অনুযায়ী ওই বৈঠকে 7 জন বিজেপি কর্মীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আকরম গ্রামবাসীদের সামনে করজোড়ে ক্ষমা চান বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ উজ্জ্বল ঘোষ হলো, বলুন কাজলটাকে 2300 ছেলে দিয়ে ছেলেটা 8000 কি পদ্ধতিতে যে টাকা ফেরত দিতে হবে সেই রকম ভাবে ফেরত দিতে হবে। হ্যাঁ, না এটা তখন ওই মানে এখন কার দোষ দেবো, এখন দোষটা এখন নিজেরাই করেছি, পরের দোষ কাকে ধরবো, এখন তো কেউ নাই। আবার এই যে গরিব মানুষ এইভাবে নিয়ে, এটা কি ঠিক? আমরা তো অন্যায় করি, তার জন্য ক্ষমা চাইছি, যে অন্যায় ভুলের মাসুল নাই। আগামী দিনে যেন এরকম যাতে আর করবো না। আমরা ভুলবশত নোংরামো কাজ করেছি, তার জন্য আমি পার্টির সবার কাছে যেটুকু যদি কোনো ভুলের মধ্যে লেনদেন ছিল সেসব ফেরত দিয়ে আমি পার্টির কাছে ক্ষমা প্রার্থী। এরকম করলেন কেন আপনারা? তখন বুঝি নাই দাদা, জানলেন, তখন বুঝি নাই আমরা, এটাই ঠিক কথা। এইসব কাজ কারা করেছিল? তার নেতৃত্বে ছিল আমাদের তখন ওই বাগদি ছিল, তারপর আমাদের ধরো সভাপতি সব মিলে। সভাপতির নাম হচ্ছে আমাদের শেখ পিয়ার আর অজিত বাগদির নির্দেশ হয়েছিল তো। হ্যাঁ, আচ্ছা। 2021 সালে বিধানসভার রেজাল্ট আউট হওয়ার পর যে অত্যাচারিত তৃণমূলের দ্বারা আমাদের কর্মী এবং সহযোগী সবাই উপর অত্যাচার, ভয়ে গ্রাম ছাড়া হয়। গ্রাম ছাড়া হওয়ার পর গ্রাম ঢোকার জন্য তাদের কাছে কিছু অর্থ নেওয়া হয় গ্রাম ঢোকার জন্য, এবং তাদেরকে মারধর করা হয়েছে। তা সেই বিষয় নিয়ে যাদের টাকা নেওয়া হয়েছিল তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের উপর একটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা চাপ দেওয়া হয়েছিল যে টাকা ফিরিয়ে দাও, নিয়ে ওনারা রাজি হয়েছে, এবং আজকে 8 জনের মতো টাকা ফেরত দিলাম। 67,000-এর মতো হবে আজকে। সবার নিজের হাতে হাতে যার যার টাকা নিয়েছিল তাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। ওরা এই পার্টি করতে গিয়ে আমাদের তার খেতে হয়েছে। আমরা ওই বিজেপি আমরা পাস হয়েছিলাম তখন 21 সালে, পাস হয়নি, পাস হয়নি, আমাদের তা আটক করে আমাদের পাস হয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে। ক্ষমতা হলে কী হবে, ওই পাড়া থেকে আসছে বাস আমাদের তারা করছে, মেয়ে নিয়ে আমাদের তারা করছে আমাদের সে রেতে দিনে অমুক গ্রাম থেকে আসছে, তোমরা যা আছে গয়নাগাতে ঘর থেকে বাই করে দাও, তোমাদের ছিনতাই হবে। আমার আছে তো কুই ঘোড়া ডিম থালা বাসি আছে, নিয়ে চলে যায়, আমাদের কিছু না, আমরা গরিব মানুষ খাই, এই কথাটা বললাম। তারপর দিকে আমরা মাঠে বাস করছি। আমাদের 2টো গ্রাম মিলিয়ে হয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে 25,000 টাকা নিয়েছে, আর বাকি অনেকগুলোই আছে, তার মধ্যে 10-12 জন আছে। কারোর কাছে 5,000, কারোর 8,000, 10,000 এইভাবে নিয়েছে। ও রাতের অন্ধকারে নিয়ে গিয়েছিল জুলুমবাজি করে। কিছু তৃণমূলের কিছু লোক মানে যেমন এনাকে ঘরের ভিতরে ভরেছিল, হ্যাঁ, বাকি সব রাতের অন্ধকারে 10-12 জন মিলে এসেছিল ওরা। হ্যাঁ, বাড়িতে সবাই নিয়ে গিয়ে এখানে সেখানে ডেকে নিয়ে গেছিলো, মারার উপক্রম ভয়ে ডরে সব টাকাগুলো দিয়েছে। হ্যাঁ, টাকাগুলো পেয়েছে। আমি 25,000। এবার বাড়িতে একা আমাকে ভেতরে ভরে দেয়, 2 সাইডে 2টো দরজা আছে, একটা লোহার দরজা আর একটা বাঁশের মাকি, দুদিকে লাগিয়ে দেয়। আমি মনে তাহলে এবার হয়তো আমাকে মারধর করবে। তারপর একের পর সব জড়ো হলো, জড়িয়ে আমাকে
মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা। লোক ছিল হ্যাঁ, বিষ্ণু কন্ডার সব বিনয় সব বিনিয়োগ। তারপর তারপরে ওই ফাইসলা করে তারপরে ছাড়ি দেওয়া হলো, বলে এত টাকা কোথায় দিতে হবে, কে যাবে তার হাতে টাকাটা দিতে হবে। তাদের হাতে টাকাটা দিয়েছি, কটা দিয়েছিল তুমি? আমি 15,000 টাকা দিয়েছি, আবার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছি। টাকা পেলাম না। টাকা দিয়েছিলাম আমি কত টাকা? আমি 10,000 টাকা দিয়েছিলাম। টাকা পেলেন কিভাবে দিয়েছিল টাকাটা? টাকাটা জোর করে 21 সালে বিজেপি করা অপরাধে 21 সালে দিয়েছিল টাকাটা? 21 সালে হ্যাঁ নিয়েছিল। আজকে পেলেন টাকা? আজকে পেলাম, খুব খুশি। আমাদের ভারতীয় জনতা পার্টি আসার জন্য টাকা ফেরত পেলাম। কি বলছিল, কি বলে দিল ওরা টাকাটা? ওরা জোর করে যে তোরা বিজেপি করিস, তোদেরকে টাকা দিতে হবে আমাদেরকে, নাহলে ঘর থেকে চলে যেতে হবে, গ্রাম থেকে চলে যেতে হবে। ঘরে এসে প্রতিদিন অত্যাচার করছে। তারা তো আজকে এসেছিল এখানে, হ্যাঁ, তারা কি বললেন? তারা অন্যায় স্বীকার করলে, যেখানে অন্যায় স্বীকার করেছে সেখানে আর বলার কিছু নেই। আমাদের উপর মহলের নেতারা ছিল, তাদের সামনে শুধু অন্যায় স্বীকার করেছে, তাতে আমরা খুব আনন্দিত হলাম। বললাম তো এক গ্রাম আর জেলায় বেটা কি নাম বাচ্চু বাচ্চু মানে আজিজুর রহমান। তার আজিজুর রহমান, দেখুন আজিজুর রহমান 15,000 টাকা ধার করিয়ে নিয়েছি ওটা। এখানে আপনি যেটা উল্লেখ করেছেন মধ্যে বাগ দিয়ে 8,000, উনি বলছেন 15,000। 8,000 টাকাটা এখানে লিখছি না।